গ্রাম বাংলায় আব্বাস গেছে বিয়ে করতে, তারপর ওর যে নানি শাশুড়ি দাদি শাশুড়িরা বলে যে তোমার নাম কি, বলে আব্বাস, তোমার পাশায় দিলাম গাব গাছ। এখন ও কি বলবে, কারণ এদিকে ওদিকে তাকাই টাকাই বলে আপনার নাম কি, বলে আমার নাম হাসিনা, আপনারা দিলাম সারা বাংলাদেশ। মিলল না তো, ছিল তো। এখন এই জামাতে সিরাসির মধ্যে আছে। ধন্যবাদ। আরে গর্ধব, তুমি ওই নায়িকা গায়িকার নামে ইসলামী অজমা পিয়াল করো আর লেখো কোরআনের তাফসির, সেইখানে ওই কি মানধে না ভারতের, আবার পরিমণি, আবার পাশে যে সংসদ সদস্য মহিলারা বসে তাদের অঙ্গ গোপন অঙ্গ নিয়ে কথা বলো, এগুলো সব জায়গায় চলে না। তোমার একটা ইউনিয়নের বরাদ্দ হয় ৬,০০০ কোটি টাকা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দলটা এই সমস্ত কথাবার্তা বলে, তাদের একজন এমপি সংসদে দাঁড়িয়ে যে সমস্ত বিষয় বলে, এটা কোনো যুক্তি হতে পারে না। তাকে আপনারা জিজ্ঞাসা করেছেন যে বাজেট নিয়ে আপনার মতামত কি, বলছেন ২০০ কোটি টাকা হলে ভালো হতো, ৯,৩০,০০০ কোটি টাকা এটা অস্বাভাবিক। পরে আবার কি যেন একটু গুতাগুতি করলো, বলে ২,০০০ কোটি টাকা হলে ভালো হতো। এরপর সর্বশেষ বলছে যে ৬,০০০ কোটি টাকা হলে ভালো হতো। আরে গর্ধব, তুমি ওই নায়িকা গায়িকার নামে ইসলামী অজমা পিয়াল করো আর লেখো কোরআনের তাফসির, সেইখানে ওই কি মানধে না ভারতের, আবার পরিমণি, আবার পাশে যে সংসদ সদস্য মহিলারা বসে তাদের অঙ্গ গোপন অঙ্গ নিয়ে কথা বলো, এগুলো সব জায়গায় চলে না। তোমার একটা ইউনিয়নের বরাদ্দ হয় ৬,০০০ কোটি টাকা। কিভাবে কি বলে আমি জানি না। আমি ওই দলের প্রধানকে বলবো, আপনি তো জান্নাতি লোক, কত ভালো লোক, আপনার চেহারাও নাকি জান্নাতি। আবার ওই এমপি বলেছিল যে টাটকা অলি যদি দেখতে চান তাহলে আমারও আমিরকে দেখেন। যেহেতু আপনি টাটকা অলি, এই এখন দেখেন আপনার এক ছেলে কেন্দ্রীয় শিবির নেতা, সে ভয় ভীতি দিয়ে একজনকে ভোগ করেছেন, তার সাথে অবৈধভাবে মেলামেশা করেছেন, তার গর্ভে সন্তান এসেছে, সেইটা নষ্ট করেছে, আবার গুমের নাটক সাজাইছেন, অপহরণের নাটক সাজাইছেন, এখন ধরা পড়েছে। আপনার একজন দলের নেতা এই শরীয়তপুর জাজিরা, সেখানে মসজিদের ইমাম, একটা মাদ্রাসার শিক্ষক, আবার আপনার দলের নেতা ৬ বছরের শিশুকে মসজিদে উঠিয়ে ধর্ষণ করে, চিৎকার শুনে হাতে নাতে জনগণ ধরে থানায় দিলে বলে আমাকে শয়তানে পাইছে। আরে ভাই, আপনাদের লোক যদি শয়তানেই পায় তাহলে আপনারা শয়তান ছাড়াবেন কেমন? আগে এই যে যাদের শয়তানে পায় এদের শয়তান ছাড়ান, আগে ছাড়াইয়া তারপর আপনারা এই ভালো কাজবাজ করেন। প্রতিনিয়ত আপনি বেশি দূর যেতে হবে না, সারা বিশ্বের মধ্যে একটা জায়গায় চাঁদাবাজি বেশি হয়, সেইটা হচ্ছে কাউরন বাজার। এই কাউরন বাজারের এমপি কে ওনাদের দলের লোক। এখন ওনারা কিন্তু বলে মরলে শহীদ বাঁচলে গাজী। আরে ভাই, এইখানে চাঁদা টাকাই দেখাও, মরলে শহীদ বাঁচলে গাজী। দেখে যে হারাম পয়সা খাইতে মজা। এখন যারা আগের চাঁদাবাজ টাদাবাজ ছিল তাদের সাথে মিলামিশা একাকার, যে তোরা খাপ 40%, আমার 60%, খাইতে তো মজা লাগে খুব। এখন যদি আপনি বাস্তবে থাকেন, আজকে দেখলাম ওই দলের প্রধান বলছে যে আমি বারবার বলেছিলাম দলের কলেবর না বাড়াতে, তাহলে নিয়ন্ত্রণ করা যায় না। তাইলে এটাও সঠিক না, এটাও বিএনপির জন্য। দেখেন বিএনপির তো লক্ষ 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 লোক। আপনারা কিভাবে সমালোচনা করেছেন, আপনারা নির্বাচনের 5ই আগস্টের পর যেভাবে বেলুনের মতো ফুইলা বাংলাদেশের মতো হয়ে গেছিলেন, তারেক সাহেব আসার পরেই টুক করে বেলুন ফুটে গেছে। এখন নির্বাচনের আগেও আপনারা ফেসবুকে মন্ত্রী প্রধানমন্ত্রী সবকিছু হয়েছিলেন, কিন্তু নির্বাচনে জনগণ দেখাই দিয়েছে আপনাদের চায় না। এই যে সিটগুলো পেয়েছেন, এই সিটগুলো নির্বাচনের আগে ভোট কেটেছিলেন, ভোট কাটার কারণে। কারণ আপনাদের এমপি ওই যে মাসুদ, তিনি ঈদ পুনর্মিলনী সবাই বলেছে যে আমি মাসুদ কি ওটা শেখ হাসিনা জানে, আমি শুধুমাত্র ভোটে আসি নাই, আমি পাওয়ার মানে অর্থাৎ ভোট কাইতে হয়েছে, উনি ওসিডে ট্রান্সফার করে দিয়েছে, মেজরে ট্রান্সফার করে ভোট কাটছে এবং বলছে রাজশাহীতে যাই খবর নাও শীর্ষ সন্ত্রাসী আমি কে, মানে অর্থাৎ উনি আরো শীর্ষ সন্ত্রাসী। এই বিষয়গুলো করেই আজকে এতগুলো আসন পেয়েছে। নতুবা বাংলাদেশে যুদ্ধ অপরাধী মুসলমান হয়ে মুসলমান মা বোনদেরকে ওই পাক হানাদার বাহিনীদের তুলে দিয়েছে, গণহত্যা করেছে, এরা ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছেন। এদের মানুষ ভোট দেওয়ার কথা না। তাই বলবো দেশের শান্তির জন্য আসুন, তারেক রহমানকে সহযোগিতা করুন, এবং যেটা সাদা সেটাকে সাদা বলুন, যেটা কালো সেটাকে কালো বলুন। শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা, কোথায় ইরানে খমেনিকে গুলি করে হত্যা করেছে আমরা মর্মাহত ব্যতীত, কিন্তু ওনাদের এমপিরা মিছিল নামায় যে ওই ইরানে গুলি কেন, গুলি তারেক জবাব দেয়।
তারেক রহমান কি জাতিসংঘের মহাসচিব? আবার এই মাধবদী নরসিংদীতে এক কিশোরী ধর্ষিত হয়েছে, সেইখানে এই মাসুদ এমপি টেমপি তারা মিছিল নামাইছে যে এখানে ধর্ষণ কেন, খুনি তারেক জবাব দেয়, ধর্ষক তারেক জবাব দেয়। এইটা কি কোনো কিছু হয়? অর্থাৎ সোজা কথা, গ্রাম বাংলায় আব্বাস গেছে বিয়ে করতে, তারপর ওর যে নানি শাশুড়ি দাদি শাশুড়িরা বলে যে তোমার নাম কি, বলে আব্বাস, তোমার পাশায় দিলাম গাব গাছ। এখন ও কি বলবে? কারণ এদিকে ওদিকে তাকাই টাকাই বলে আপনার নাম কি, বলে আমার নাম হাসিনা, আপনারা দিলাম সারা বাংলাদেশ। মিললো না তো, ছিললো তো। এখন এই জামাতে সিরাসিরির মধ্যে আছে। ধন্যবাদ।